দাও তো মাছের দিকে দাও সব ময়লা এখানে একটা মাছও আইয়ে নাই সব প্লাস্টিকের ময়লা এখন আগে যে মাছ ছিল এখন সেই মাছ এখন নাই এখন আমরা 4 লাখ টাকা বাজার করি সাগরে গেলে এই মাছ পাই না এখন আমি বাঙালি ব্যবসা করতাম আমরা 10 জন মহিলা গেছিলাম পৌরসভা মিটিংয়ে তহতে গাড়ি 10 জনের দিছে গাড়ি আমি গাড়ি লইয়া 5,000 টাকা 10,000 টাকা মাল আনতে পারতেছি এখন আগে তো অটো ব্যাঙ্গারি দিয়ে আমি আনতে পারতেছি না আমার পোলাটা লই আমার সংসার আমার পোলাটা খুব হিসাবি মাইছে ডাকি ডাকি লই যে মাল দে আল্লাহ রাহমাতে ইনশাআল্লাহ আমার পোলাই বড় হবে গাড়ি নিয়ে কি মানুষের বাড়িতে গিয়ে স্ক্র্যাপ বোতল লোহা এগুলো খুঁজে নিই আর কি এখানে হলো যে আমাদের হত দরিদ্র গরিব মানুষেরা আমাদের এখানে যে প্লাস্টিক দিয়ে পরিবেশটা নষ্ট হচ্ছে সেই পরিবেশ যেন নষ্ট না হয় আমরা ঘরে ঘরে গিয়ে এদেরকে বলছি তোমরা সব প্লাস্টিকগুলা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে বস্তা করে রাখো প্লাস্টিকের পরিবর্তে আমরা তোমাদেরকে খাদ্য দিব বাচ্চারা তো বাসায় গিয়ে ওদের আত্মীয়স্বজনদের বাসায় বলতে পারে আমরা ম্যামেরা কি বলতেছে কি শেখাচ্ছি ওরা সেজন্য আমরা মূলত বাচ্চাদেরকে আগে আমরা ইনফরমেশনটা দিই এর পাশাপাশি আমরা অভিভাবক সমাবেশ করে ওদেরকেও বলি সর্বোপরি বলা যায় একটা সুন্দর জীবনযাত্রার মান আমরা পেয়ে থাকি প্লাস্টিক যখন এটা শেষ হয়ে যাবে এদের আগে তারপর আমরা আবার বিকল্প ব্যবস্থা চিন্তা করতেছি কৃষির সাথে আমরা সংযুক্ত করে এদের সাথে আমরা যে উঠান বৈঠকগুলো করি ওখানে আমরা সিজনাল বীজগুলো দিই তার ঘরে খাদ্য মানে তৈরির পরে যে বর্জ্য অবস্থাটা থাকে পচনশীল এটা গাছের গোড়াতে আমরা ব্যবহার করব এবং জৈব সার তৈরি করে সেটাকে আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে রিসাইকেলিং করে দিব আর কি এখন আমার যে প্লাস্টিকের ব্যবসা আছে ওটা আমি কি বড় করে আমার ছোট ভাইকে দিয়ে আমি একটা নার্সারি করবো ওটা আমার একটা স্বপ্ন আছে আর কি নার্সারি এটা যদি প্লাস্টিকগুলো নিয়ন্ত্রণ করা যায় একদিন সাগরে মাছ পাবে